দেখো বন্ধুরা, আজকে করেছি মাংস। তো গরম পড়েছে যেহেতু, তো আলু দিয়ে পাতলা ঝোল করেছি ক্যাপসিকাম দিয়ে। তো কীভাবে রান্না করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর কাঠের উনুনে করবো রান্নাটা, আর হাতে বেটে মশলা করব। দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে ঝোলটা। তো রান্নাটা শুরু করি চলো বন্ধুরা। আলুটা সুন্দর করে হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি, তো পেঁয়াজ কুচি নিয়েছি তেলে। এখন আমি দিয়ে দেবো সাদা জিরে। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নিয়েছি, তো এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তো এখন মাংসটা দিয়ে দেবো। দেখো আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা মশলাটা দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে মাংসটা আমি মেখে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি কষিয়ে নেব। এখন সুন্দর করে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা এখন আলু ভাজাটা আর ক্যাপসিকাম আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে থাকবে। দেখো হয়ে এসছে, তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। তো হাতে বেটে মশলাটা করেছি মাংসটা, আর কাঠের জালে দারুণ লাগে কিন্তু খেতে। তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। লবঙ্গ, এলাচ, দারচিনি সব একসঙ্গে বেটে নেব। আচ্ছা বন্ধুরা, তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আর এই গরম পড়েছে, তো এখন এরকম আলু দিয়ে কিন্তু পাতলা ঝোল খেতে দারুণই লাগে খেতে মাংসটায়। তো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো আমি।